অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের মিশন এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ায় দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাজ্য সহ অন্তত ৬০ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কর্মকর্তারা এতে অংশ নেন। ছিলেন জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরাও। দাতা সংস্থা ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের ওপর আস্থা রাখার আহ্বান জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। নতুন সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিভিন্ন দেশের মিশন প্রধানরা। বাংলাদেশ রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা আগামী দিনে এটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি চীনের। আমরা এদেশের উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, কোন রাষ্ট্রদূতই বর্তমান সরকারের মেয়াদ বা নির্বাচন কবে হবে তা জানতে চাননি। একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে প্রভাব ফেলবে না। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারকে কোনো দেশ নিয়ন্ত্রণ করছে না বলেও দাবি উপদেষ্টার। যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।